বিএনপির সাথে আমরা আবার জোটে যাব কিনা। আপনারা কি মনে করেন, যাওয়া দরকার? গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর কার্যত দেশে আওয়ামী লীগের রাজনীতি এখন অদৃশ্য। মন্ত্রী এমপি সহ দলের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন, কেউ কেউ গ্রেফতার হয়েছেন। দলের শীর্ষ নেতৃত্ব সহ প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলার ফলে পুরোপুরি ভেঙে পড়েছে দলটি। বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সহযোগী হওয়ার কারণে কোণঠাসা জাতীয় পার্টিও। কাজেই বর্তমানে দেশের রাজনীতিতে এখন প্রধান দুই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে আওয়ামী লীগের 15 বছরের শাসনের প্রায় পুরো সময় জুড়ে অনেকটা কোণঠাসা হয়ে থাকা জামায়াতে ইসলামী এখন সবচেয়ে বেশি সক্রিয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে যাওয়া থেকে শুরু করে বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রায় সবখানেই দেখা যায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে। 1941 সালে প্রতিষ্ঠিত জামায়াত ইসলামী গত 1 আগস্ট তৃতীয়বারের মতো নিষিদ্ধ হয়ে সেই নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছে। এখন দলটি নেতাকর্মীদের অগ্রসর হওয়ার আদেশ দিয়েছে। এই অগ্রসরমান প্রবণতাকালে জামায়াত ইসলামী যে দীর্ঘ 2.5 দশকের শরিক বিএনপিকেও আর পাত্তা দিতে চাইছে না, সাম্প্রতিক কর্মকাণ্ড ও কথাবার্তায় তা স্পষ্ট। এমনকি যে গণঅভ্যুত্থান ও পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি ও জামায়াত নিঃশর্ত সমর্থন দিয়েছে, সেই সরকারের মেয়াদ নিয়েও দল দুটির মধ্যে দ্বিমত স্পষ্ট হয়ে উঠেছে। দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন। গত 25 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে পরবর্তী নির্বাচনের কোনো রূপরেখা না দেয়ায় হতাশা জানান মির্জা ফখরুল। ট্রানজিশন টু ডেমোক্রেসি, এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাই না। অস্থিরতা আবার শুরু হয়ে গেছে। এই গত 5 দিন আবার ওনারা নির্বাচনের রোড ম্যাপ চেয়ে বসেছে। তবে জামায়াতের আমির বলেন, অন্তর্বর্তী সরকার সঠিক পথেই রয়েছে। আমি যা বলবো মানুষ তাই মানবে। নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে বিএনপির তাগাদার বিষয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজনীতি তো জনগণের জন্য। এই সময়ে নির্বাচন জিকির না করে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো উচিত। এই সময়টা ওখানে না দাঁড়াইয়া নির্বাচন এই জিকির করলে জাতি এটাকে কবুল করবে? যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদেরকে পড়তে হবে। আবার এই প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, যাদের জনসমর্থন নেই বা যারা সরকার চালাতে পারবে না তারাই এ ধরনের কথা বলে। যাদের জনসমর্থন নেই, আমার বাংলাদেশ স্বাধীনতায় যে বিশ্বাস করে না করে, সেই দলের একটা দলকে তো সমর্থন করা যাবে না। কিন্তু নির্বাচনের জন্য তাগাদা দিয়ে ক্রমেই জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে বিএনপির। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে এই মুহূর্তে তাদের কোনো জোট বা বোঝাপড়া নেই। সরকার পতনের আন্দোলনের সময় জামায়াত বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করলেও তারপরে আর তাদের কোনো সম্পর্ক নেই। মির্জা ফখরুলের এই বক্তব্যের একদিন পরই জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানও জানান, বিএনপির সঙ্গে তাদের জোট নেই। ইসলামী দলগুলো নিয়ে তারা নতুন জোট গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। অন্যদিকে মির্জা ফখরুল আগেই বলেছেন, ইসলামী দলগুলোকে নিয়ে জামায়াত বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রণয়নের যে তৎপরতা শুরু করেছে, দেশের মানুষ তা মেনে নেবে না। এমন পরিস্থিতিতে বিএনপি জামায়াতের এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার অপেক্ষা। আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দিবেন। আজকে এই জায়গায় কেবল আমরা পা রেখেছি, এটুকুর জন্য তাদেরকে সঙ্গত সময় দিতে হবে।